ফ্রিজে আনলে একখান পাঙ্গাস মাছের মাথা। এরপরে মাছের মাথাটা লইয়ে ছোটো ছোটো টুকরো করিয়ে এরপরে ভালোভাবে রাখিয়ে দিলাম একটা ভান্ডে। এখন করতে হইবে কি, মাথাটারে রান্না করতে হবে। রান্নার জন্য লাগবে মোর পেঁয়াজ। পেঁয়াজটারে কাটতে আসি কুচি 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 করিয়ে পেঁয়াজটারে কাটতে রাইখা এরপর আনমো মুই ডাইল এনে ভালো মতো ধুইয়া ফ্রেশ করিয়া পানি ডাললে কসলাইয়া এরপরে দুমো। এই লইলাম এখন পানি। এখন এই ডাইলটারে সুন্দর করিয়া কসলামো ভালো করে 2-3 ফিট কসলাইয়ে সুন্দর করে ধুই। এখন রাখিয়ে দিমু ডাইল। আর ওই যে মাছ কাটিয়া থুইলাম এই থুইলাম বন্ধুরা। মাছ কাটে তুলে যা যা মশলা লাগবে এও রেডি করলাম। বয়লাম চুড়াই একটা কড়ই বয়ে দিয়ে দিলাম একটু তেল। এখন তেলটা দিয়া এর মধ্যে একটু গরম হইলি এর মধ্যে দিমু পেঁয়াজ কুচি দিয়া এরপরে দিমু আদা বাটা আর রসুন বাটা একসাথে বাটতে রাখছি। হেইয়া দিয়া একটু করে খুন্তি দিয়ে লইয়া দিমু নাড়াচাড়া করতে এরপরে নাড়াচাড়া করতে যখন এটা একটুখানি হয়ে যাইবে তখন দিমু এর মধ্যে তেজপাতা আর দারচিনি আর হলো যে এলাচ। হেইয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করুম। নাড়াচাড়া করিয়া এরপরে যে একটুখানি বাদামি কালার আইবে সেই দিয়ে দিমু একটু সামান্য পানি। এখন আমরা ওয়েট করতে আছি বাদামি কালারটা কখন আইবে। এখন যখন বাদামি কালারটা আইয়ে যাইবে এখন দিয়ে দিব শুকনো উপকরণগুলো আছে মরিচের গুঁড়া আর আছে হলদির গুঁড়া। মরিচের গুঁড়া দিলাম 2 চামচ, হলদির গুঁড়া দিমু 1.5 চামচ। এরপরে দিমু সামান্য লবণ পরিমাণ মতন। এই হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিছি। এখন দিয়ে দিমু পরিমাণ মতন লবণ দিয়ে একটু নাড়াচাড়া করিয়া এরপরে রাখতে হইবে। একটু সুন্দরভাবে কষাইতে হবে। কষানোর পরে সুন্দর করে কষানোর পরে আস্তে আস্তে দিয়ে দেবো এর উপরে মাছগুলো দেওয়া হয়ে গেলে এই দিয়ে দিলাম মাছগুলো দেওয়া হয়ে গেল। এখন এই মাছগুলোরে মুই আবার সুন্দর হয়ে আবারও নাড়াচাড়া দিয়ে সুন্দর হয়ে মশলাটা এই মাছের মধ্যে লাগানোর পরে সুন্দর একটা কষানোর গন্ধ আসবে বন্ধুরা। আসার পরে এই মাছ কষানোর মধ্যে দিয়ে দেবো ডাইল দিয়া মাছ কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ডাইল দেওয়ার পরে ডাইলটা দিয়েও মাছটা সুন্দর হয়ে কষাবো। ডাইল মাছ একত্রিত করিয়া সুন্দর হয়ে কষাইয়া এরপরে কষানোর পরে সুন্দরভাবে দিয়ে দেব 1 জগ পানি দিয়া এরপরে 30 মিনিটের মতন সেদ্ধ হতে হইবে। সেদ্ধ হরিয়া এরপর খাইতে হইবে। আমার রেসিপি খাইয়া বলতে হইবে কেমন মজা লাগছে। এখন আমি মুগ ডাইল দিয়ে যে পাঙ্গাস মাছের মাথা রান্না করছি এইটা এখন ডাইকে থুমো 30 মিনিটের মতন। এরপরে খাইয়ে মজা পামো। আমরা একটু নাড়াচাড়া দিয়ে রাখি সুন্দর করে। এখন ঢাকিয়ে দেবো। এই দিলাম ঢাকিয়ে দিলাম। আসলাম 30 মিনিট পরে। এখন 30 মিনিট পরে আমার মুগ ডাইল দিয়া এই রান্না হয়ে গেছে পাঙ্গাস মাছের মাথা। এখন একটু গরম ভাতের সাথে এই পাঙ্গাস মাছের মাথাটা টেস্ট করে দেখতে হবে। লইলাম 1 থাল গরম ভাত, এর মধ্যে লইলাম 2-3 চামচ ডাইল আর লইলাম পাঙ্গাস মাছের এককালে হাডি মাথাটা লইয়ে এখনই আমি খাওয়া শুরু করে দেবো। বন্ধুগণ খাইয়ে আমি কইতে আছি কেমন হয়েছে।
নিজের হাতের রান্না কি আর খারাপ কমু, নিজের হাতের রান্না তো ভালোই কমু। তারপরও আপনারা দেখেন আমি একটু খাইয়ে আপনাকে বলতে আছি কেমন মজা দিলাম এই মুখের মধ্যে। ওহ কি টেস্ট!